আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই ফাহমিদা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট পেস্ট্রি কেকের ক্রিম সহ সকল টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে একটি বাটিতে বরফ কুচি নিয়ে নিয়েছি। এই বরফ কুচির বাটির উপর আরেকটা বাটি বসিয়ে দিব। এখন আমি এখানে 2 কাপ ভিভো রেড হুইপ ক্রিম নিয়ে নিব। এই ক্রিমটাকে ডিপ ফ্রিজে রাখতে হয়। আমি এই হুইপ ক্রিমটাকে ব্যবহারের 2 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচার আসার জন্য। এই ক্রিমটা অবশ্যই লিকুইড হতে হবে, কোনোভাবে এটা আইস অবস্থায় থাকা যাবে না। আর এখানে আমি ক্রিমের বাটি ও বিটারের কাটা দুটি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন বিটারটাকে আমি মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করে নিব। আপনারা অবশ্যই ক্রিমের বাটির নিচে আইস দেওয়ার চেষ্টা করবেন, আইস ছাড়া ক্রিম স্টিকি হয় না। ক্রিমটা যখন অনেকটা স্টিক হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আইসিং সুগার। আইসিং সুগার দিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য বিট করে নেব। আমার এই পুরোটো ক্রিম তৈরি করতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিটের মতো। ক্রিমের বাটির নিচে বরফ দেওয়ার কারণে ক্রিমটা অনেকক্ষণ টাইম পর্যন্ত স্টিক থাকবে আর গলেও যাবে না। আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, দেখুন কোনোভাবে এটা পড়ছে না। এখন আমি 4 ডিমের একটি কেক তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে 4 ডিমের কেক তৈরির ভিডিও আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কেকটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখন একটি বোর্ডে সামান্য ক্রিম দিয়ে আমি ছড়িয়ে দিব। ক্রিম দেওয়া হয়ে গেলে এখন কেকের এক পার্ট এখানে দিয়ে দিব। নিচে অবশ্যই ক্রিম দিতে হবে, ক্রিম দিলে কেকটা সহজে নড়বে না। অন্যদিকে আমি আগে থেকে সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম। 1 গ্লাস পানিতে 2 টেবিল চামচ চিনি গুলিয়ে নিয়েছিলাম। এখন সুগার সিরাপটা একটি চামচ দিয়ে পুরো কেকে ভালোভাবে দিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে আবারও আরেক লেয়ার ক্রিম দিয়ে দিব। আমি ভিডিওতে যেভাবে ক্রিম দিচ্ছি ঠিক এভাবে ক্রিম দিতে হবে। ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও আরেক লেয়ার কেক দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব ভালো করে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আবারও ক্রিম দিয়ে দিব। এভাবে আমি 4টা লেয়ার তৈরি করে নেব। 4 লেয়ার কেকের ক্রিম দেওয়া হয়ে গেলে এখন সাইডেও ক্রিম দিয়ে এটাকে কভার করে নেব। এখানে কেকের সাইডে পুরোপুরি ক্রিম দিয়ে কভার না করলেও চলবে, মোটামুটি ক্রিম দিয়ে কভার করলেই হবে। এখন কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য সেট করে নেব। কেকটাকে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিব। এখন কেকের যে অংশে সঠিকভাবে ক্রিম লাগেনি ওই অংশে আমি এখন ক্রিম লাগিয়ে নিব। ক্রিম লাগানো হয়ে গেলে একটা স্মুথনার দিয়ে আমি কেকের পাশটা সমান করে নিচ্ছি। খুবই আলতোভাবে সমান করে নিতে হবে, কোনোভাবে প্রেসার দিয়ে সমান করা যাবে না, তাহলে কেক নষ্ট হয়ে যেতে পারে। কেকের সাইড সমান করা হয়ে গেলে কেকের উপরটাও সমান করে নিব। কেকের উপরটা খুব বেশি স্মুথ করার প্রয়োজন নেই, কারণ এখানে আমি কিছু গ্রেট করা চকলেট দিয়ে দিব, যা সহজে বোঝাও যায় না। একটি পাইপিং ব্যাগে কিছু ক্রিম নিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য। আমি এখানে 1M নোজেলের সাহায্যে কিছু গোলাপের ডিজাইন করে নিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, কেকের উপরে ডিজাইন করার পূর্বে একটা প্লেটে যদি ডিজাইনের প্র্যাকটিস করে নেয় তাহলে কেকের উপরে ডিজাইনটা সুন্দর হয়। যারা নতুন কেক ডেকোরেশন করবে তাদের জন্য এটা অবশ্যই জরুরি। আমার কেকে ডিজাইন করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিছু গ্রেট করা চকলেট কেকের ডিজাইনের মাঝখানে দিয়ে দিব। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কেকের উপরে এত স্মুথ করার প্রয়োজন নেই, কারণ কেকের উপরে গ্রেট করা চকলেট দিব, যা সহজে বোঝা যায় না। গ্রেট করা চকলেটটা অবশ্যই চামচের সাহায্যে দিতে হবে, কোনোভাবে হাত দিয়ে দেওয়া যাবে না। আর খুব সাবধানে চকলেটটা ডিজাইনের মাঝখানে দিতে হবে, যেন ডিজাইনের উপরে কোনোভাবে না যায়। কেকের উপরে আমার চকলেট দেওয়া হয়ে গিয়েছে। এখন সেই একই নজল দিয়ে আমি নিচে কিছুটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা এখানে ডিজাইন করতে না চাইলে কিছু গ্রেট করা চকলেট দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল চকলেট পেস্ট্রি কেক। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।